হ্যাঁ মে গলত গলত মেরি বাতে, এই গানটা বহুবার করেছি তাই না? হ্যাঁ, এই গানটা করতে করতে আমি ফেড আপ হয়ে গেছি। আসলে যারা আমাকে ভালোবাসে তারা তো জাপটে ধরে রেখেইছে, কিন্তু যারা ভালোবাসে না তারা আমাকে এমন একটা মানে জায়গায় তুলে দিয়েছে যেখানটায় দাঁড়িয়ে এই গানটা করতে করতে আমি হাঁপিয়ে গেছি। হ্যাঁ মে গলত, এই গানটা করতে করতে আমি হাঁপিয়ে গেছি। তাই একটা নতুন গান নিয়ে এসেছি, যেই গানটা আমার মনে হলো একদম পারফেক্টলি যাবে। চলো করি, দুটো তিনটে লাইন করি। बुलाते लोग प्यार से दशानन मुझे नाम से, बुलाते लोग प्यार से दशानन मुझे नाम से, हट रावण रावण हूं मैं, दशानन रावण हूं मैं, हट रावण रावण हूं मैं, दशानन रावण हूं मैं। তাই না? দর্শকরা, বেশ কিছু দর্শক আমাকে বরাবর রাবণ সাজিয়ে রেখেছে, তাই না? এই কারণের জন্য আজকে আমার এই গানটা খুব ভালো লাগলো। পারলে পুরো মানে গানটা মানে মিউজিক সহ গানটা দিতে পারতাম আর আমি অ্যাক্টিং করতাম, হেভি হতো। হট রাবণ রাবণ হুমে, দশানন রাবণ হুমে। হ্যাঁ, আমি তো রাবণ, আমি ঘোড়ামুখী, আমি শকুনি, আমি ডাইনি, আমি বাচ্চা খেকো, আরও কত কি। এইবার বিষয়টা হলো, এদের এই সমস্ত কমেন্টকে আমি প্রায়োরিটি দিয়ে আমি ডিপ্রেশনে চলে যাব, নাকি এদেরকে কানে থাবড়া মেরে, মানে ওই কথার থাবড়া মেরে তালাটা একেবারে পুরোপুরি বন্ধ করে দিই। কানে তো এদের তালা লেগেই রয়েছে। তো নাকি আমি এটা করব যে থাবড়া মেরে কানের তালাটা পুরোপুরি একেবারে লাগিয়ে দিই, যাতে লাগিয়ে দিয়ে চাবিটা দূরে ফেলে দিই, আর জীবনে তোদের কানের তালা খুলতে হবে না। চয়েস ইজ মাই। তো আমার চয়েস হলো ডিপ্রেশনে তো যাবই না, উল্টে তোদেরকে কুচি 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 করে কেটে বানের জলে ভাসিয়ে দেবো। কারণ কুকুরেও মুখ দেবে না, কুকুরেও শুকে চলে যাবে। তোরা এতটা অন্ধ, তোদের মান বুদ্ধি, মান সম্মান তো তোদের নেই, বুদ্ধি মান হুশ, ঠিক আছে, সমস্ত কিছু, তারপরে দৃষ্টিশক্তি, সমস্ত কিছু তোরা তোদের মায়ের পেটে রেখে এসেছিস। হ্যাঁ, কি ভাবিস এই ধরনের কমেন্ট করে? নিজেদেরকে ঠিক কি মনে করিস? হাট। তো চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালের ভিডিওটায় আমি লিখেছিলাম আমি কনফিউজড। আচ্ছা, এই কনফিউশনটা কিসের জন্য ছিল? আসলে প্রেগনেন্টটা কে সেইটার জন্য। যে হচ্ছে তোমার কি যেন বলে, আরে বলো না, তেঁতুল নিয়ে যেই ভাব করছিল, ওই যে তারপরে কি বললাম, তেঁতুল দেখলে আমাদের সবার জিভে জল আসে, তার মানে কি? যাই হোক, আজকের এই ভিডিওটা পুরোপুরি গতকালকের হঠাৎ লাইভের বেসিসে। কার? মারুর। আজকে সকালবেলা আমার কাছে একটা মেসেজ এসছে মারুকে নিয়ে, যে গতকালকে মারু লাইভ করেছে, দেখো গে মারু হাউ হাউ করে কেঁদেছে। হ্যাঁ, মারু হাউ হাউ করে কেঁদেছে? ঘর ঝাড় দেওয়া বাদ, বিছানা তোলা বাদ, আগে উঠে ফোনটা আমি চালু করি, সব সময় ফোন সুইচ অফ করে ঘুমাই রাত্রেবেলা, উঠে চালু করেই পটাং করে মেসেজটা যখন দেখেছি না, মারু কান্নাকাটি করেছে। কি হয়েছে? কারণ দেখো প্রেগনেন্টও, ঠিক আছে, এই সময় কান্নাকাটি করেছে। রিজনটা কি? আর রিজনটা কি? তার থেকে বড় কথা হচ্ছে কান্না করাটাই ওর জন্য এখন খারাপ। এবার স্বাভাবিক মনে প্রশ্ন জাগে, কী জন্য কান্না করেছে? গিয়ে দেখলাম যেই কারণে কান্না করেছে সেই বিষয় নিয়ে পরে আসছে। আগে আমি তো আজকে সকালবেলা যে ভিডিওটা তোমরা পেয়েছো সেটা তো গতকালকে রাত্রেবেলা অলরেডি করে রেখেছি, মানে মারুর লাইভ করার আগেই করে রেখেছি। কালকে মারুর সন্ধ্যাবেলা থেকে মনে হয় লাইভে আসেনি। মারুর লাইভ আমি তৎক্ষণাৎ হয়তো দেখি না, পরে দেখিনি, কেটে দেখিনি কি বলতে চাচ্ছে। আচ্ছা, আমি যেই ভিডিওটা করেছি সেখানে কিছু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। হ্যাঁ, এরা ভাবে যে এরা এই টাইপের কমেন্ট করলে কোনো কিছু ফারাক পড়বে আমার। অ্যাকচুয়ালি এইসব নোংরা মেন্টালিটি, অন্ধ পাবলিক, এদের সঙ্গে আমি বহুদিন ধরে ডিল করছি, তাই আমার আর ফারাক পড়ে না। এদের ফারাক পড়ে, তো এদের ফারাক পড়ুক। চলো, এই যে টিনা ঘোষাল, তোমার মুখে না ঝামা ঘষে দেব, বুঝতে পেরেছো? তোমার মুখে, চোখে, কানে, সব জায়গায় একেবারে ভালো করে ঝামা ঘষে দেবো। আরও যেই সব জায়গায় ঝং ধরে রয়েছে সেই সব জায়গাতেও তোমাকে একেবারে রূপোর জালি তার আছে না, যেগুলো দিয়ে কড়াইয়ের পিছন ঘষে, সেগুলো দিয়ে আচ্ছা করে ঘষে দেবো। গ্লাভস পরে নেবো, যাতে করে গায়ে সর্বস্ব জোর দিয়ে তারপরে তোমাকে ঘষে দিতে পারি, ঠিক আছে? লিখেছে, শোনো, এর শুধু নিজে কমেন্ট করে হয়নি, চুলকানিটা মেটেনি, এর আরও চুলকানি কোথায় কোথায় মিটিয়েছে শোনাচ্ছি তোমাদের। খুব চুলকানি, খুব, তাই না? চলো প্রায়োরিটি দিয়ে কে। তুমি এত কেন করো গো? এখন ছাড়ো না ওকে, কত তো কন্টেন্ট আছে, এত হিংস্র হয়েও না।
আজকে তোর জন্য আমি হিংস্র হব। দেখ, তুই আমাকে তুমি করে বল, আপনি করে বল, তুই করে বল, ভার মে যায়। আমার কাছে যদি মন থেকে কেউ সম্মান আমি যদি তাকে দিতে না পারি, আমার কাছে ম্যাটার করে না আমি বাইরে থেকে কি বলছি। আমি এরকমই, আমি বরাবর এরকম, ঠিক আছে? এইভাবেই আমাকে কেউ অ্যাকসেপ্ট করতে পারলে খুব ভালো, আর না অ্যাকসেপ্ট করতে পারলে ভার মে যায়। তো তুমি এত কেন করো গো? তোকে বলে করবো নাকি? তোকে বলে করব? আমি কতটা করব? এখন ওকে ছাড়ো, এখন ছাড়ো না ওকে, কত তো কন্টেন্ট আছে। তোকে বলবো আমি কাকে নিয়ে ভিডিও করব? তো তুই বলে দিবি? কে তুই? কে তুই? হ্যাঁ, সব সময় খারাপ কমেন্ট করিস, কোনো সময় তো ভালো কমেন্ট করতে আসিস না। কোনো সময় তোকে ভালো কমেন্ট করতে দেখি না, সব সময় খারাপ কমেন্ট করিস। তুই কে যে তোর কথা অনুযায়ী আমি ভিডিও করব, তোর কথা অনুযায়ী আমি কন্টেন্ট বাঁচবো? কে তুই? হিংস্রতার কি দেখেছিস? সকালবেলা যে ভিডিওটা করেছি সেখানে তেঁতুল নিয়ে ফাজলামো মেরেছি, সাথে নিজের তেঁতুল খাওয়ার প্রতি কতটা পাগল ছিলাম তেঁতুল খাওয়া নিয়ে সেটা শেয়ার করেছি। নাইটি নিয়ে মালতী মেশর বলা একটা কথা, সেটাকে নিয়ে বলেছি ভেরি নর্মাল ওয়েতে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিয়ে বলেছি কথা। তো কোন জায়গাটাতে তোর মনে হয়েছে যে আমি হিংস্র হয়েছি? হ্যাঁ, কোন জায়গাটাতে তোর মনে হয়েছে যে আমি হিংস্র হয়েছি? সামনে থাকলে তোকে ছিঁড়ে ফেলতাম। কোন জায়গাতে তোর মনে হয়েছে যে আমি হিংস্র হয়েছি? এটাকে বলে হিংস্র হওয়া। এই যে তোর এই যে পাগলামো কমেন্ট নিয়ে যে আমি যেটা করছি সেটাকে বলে হিংস্র হওয়া। হ্যাঁ, রাইট নাও আই এম হিংস্র, রাবণ। আমি রাবণ তোর জন্য, তোদের মতন কিছু অন্ধ ড্যাশ পাবলিকের জন্য আমি রাবণ। চল তুই এখনকার মতন হাট, তারপরে আবার তোকে আসছি। তোকে আজকে আচ্ছা করে রগড়ে দেবো, আচ্ছা করে মন মতন রগড়ে দেবো তোকে আজকে। তুই দেখ। জ্ঞান দিতে এসছে, শোনো। নীল 5 বলে একজন কমেন্ট করেছে আমাকে, টারমারিন্ডটা কি? ঠিক কি? আচ্ছা, টারমারিক মানে হলুদ, আর টামারিন্ড মানে তেঁতুল। কিন্তু টারমারিন্ডটা কি একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয়। 100 বার এক্সপ্লেন করব মানে? বিশ্ব জ্ঞান পাপী মাসিমা। ও মাসিমা, আচ্ছা আচ্ছা। নয়ডা যেমন দিল্লিতে অ্যাজ পার ইয়োর রিসার্চ, ঠিক সেই রকমই কি কিছু? বলি কি মাসিমা, যখন নিজের বাড়িতে আপনার ছেলে মেয়ে একদম আপনার পেটের থেকে সব কিছু শিখে নিয়ে তারপরে বেরিয়েছে, তাই না? হ্যাঁ, আপনার পেটের মধ্যেই স্কুল ছিল, স্কুল না, আপনার গর্ভের মধ্যেই স্কুল ছিল। সেই স্কুলে আপনার মেয়ে ছেলে, আপনার সন্তান, তারপরে সন্তান সবাই শিখে শিখে বেরিয়েছে, তাই না? সবাই শিখে বেরিয়েছে। কারোর যদি ভুল দেখেন, যদি ঠিক করার ইচ্ছেই হয়, নিজের শিক্ষার মর্যাদা বজায় রেখে তারপরে তার ভুল ধরবেন। বুঝতে পেরেছেন? আপনি যেই জ্ঞানটা এখানটায় দিয়েছেন, যেই শিক্ষার পরিচয় দিয়েছেন, সেই শিক্ষার কোনো দাম নেই। সেই শিক্ষা ইউজলেস, সেই শিক্ষা ইউজলেস। যেই শিক্ষা অন্যকে ভালোভাবে শিখতে না প্রেরণা যোগায়, সেই শিক্ষা ইউজলেস। আজকে যদি আপনি বলতেন সুতপা তুমি যেই ওয়ার্ডটা বলেছ সেটা ভুল, তেঁতুলের আসল ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে এটা, তাহলে বলতাম থ্যাংক ইউ, ও আচ্ছা ঠিক আছে শিখে নিলাম। সুতরাং এই ধরনের নোংরামো দেখিয়ে আমাকে শিখাতে আসবেন না। আপনার মতন শিক্ষক আমার চাই না। চলুন ফুটুন এখান থেকে। নেক্সট, পম্পার ব্লগস। তোমরা দুজনে মারিয়াকে এত বলছো মেয়েটা এই সময় কাঁদছে, তোমাদের ভালো হবে না। এই তো মুনি ঋষির বাণী, হ্যাঁ, জল খেয়ে উপোস করা, ঠিক আছে। সংসার পরিত্যক্তা মানে কি? সংসার ত্যাগ করেছে, ওকে পরিত্যক্ত করেনি, ওকে ত্যাগ করেনি। ও সংসার ধর্ম ত্যাগ করে একদম কৈলাসের পর্বতের মাথায় গিয়ে ধ্যান করে ব্রহ্মার বর প্রাপ্ত হয়ে মুনি ঋষি এই যে আমাকে অভিশাপ দিয়ে দিয়েছে, তোমাদের ভালো হবে না, অভিশাপ দিয়ে দিয়েছে। ব্যাস ভস্য হয়ে গেলাম, ভস্য হয়ে গেছে। এখন আমার ছাই কথা বলছে, বুঝতে পেরেছো? তো এই যে লিখেছে তোমরা দুজনে কাঁদিয়েছি, এই মাতাল কোথাকার, আমাদের কথাই কেঁদেছে? আমাদের মানে তোমরা দুজনে, মানে দুজন কে? দুজন ঠিক কে? হ্যাঁ, কে দুজন? কে? আমি আর কে? আমার চ্যানেল থেকে আমি একাই ভিডিও করি কন্ট্রোভার্সি, আর কে? হ্যাঁ, আমাদের ভালো হবে না। নিজের ভালো নিজে দেখো, অন্যের ভালো দেখতে হবে না। এখানে কন্টেন্ট করছি,
এখানে কন্টেন্ট করছি, যেটা দেখছি সেটা নিয়ে করছি। গর্ধব কোথাকার। আমার কথাই কেঁদেছে? কানের ঠুলি গোজা? কানের ঠুলি গোজা না কানের খোল আজম্মা পরিষ্কার করা হয় না, কোনটা? কালকে যে মারিয়ে যে কেঁদেছে, ও যে কান্না করে করে লাইভ করেছে, সেটা কোন পারপাস করেছে? কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বারবার বলছে যে ওর মা নাকি ওখানে আছে, ওর মা নাকি ওখানে আছে। গাধার বাচ্চা গাধা, শালা গাধি কোথাকার। ইয়ার্কি মারো না কমেন্ট বক্সে এসে, যা মনে চায় বমি করে ঢেলে দিয়ে যাও। উল্টাপাল্টা বাড়িতে গেলো আর আমার কমেন্ট বক্সে এসে বমি করো, তাই না? বমি করাবো, ওই উল্টে বমি একদম পেছন দিয়ে ঢুকিয়ে দেবো। বুঝতে পেরেছো? সুতপা বলে না তার মানে এই না সুতপা বলতে পারে না, বলা ভুলে গেছে। হ্যাঁ, ও কেঁদেছে কারণ যারা যারা কন্ট্রোভার্সি করছে তারা বলছে যে কারোর হাত দেখা গেছে, পলা দেখা গেছে। আমি একটা বারের জন্য বলিনি যে মধু আন্টি মারিয়ার কাছে গেছে, একটা বারের জন্য বলিনি, একটা জায়গাতে বলিনি। আমার জন্য কান্না করেছে গাধার বাচ্চা। শালা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, শিক্ষা মিক্ষা দেয়নি। আজকে আমার ল্যাঙ্গুয়েজ যার যার খারাপ লাগবে স্কিপ করে চলে যাবে। এরা এসে প্রত্যেক মুহূর্তে অভিশাপ মারিয়ে যাবে আর আমি চুপচাপ করবো, তাই না? ডিপ্রেশনে, তোদেরকে ডিপ্রেশনে পাঠাবো, তোদেরকে আচ্ছা করে রোগড়ে দিয়ে ডিপ্রেশনে পাঠিয়ে দেবো। চিনিস কার সাথে কথা বলছিস? চিনিস কার কমেন্ট বক্সে কমেন্ট করছিস? চিনিস না? না, যা দেখে আয়, শুনে আয়। কপাল ভালো তোদের, কপাল ভালো। আচ্ছা, এখানটায় রিপ্লাই মারিয়েছে, শোনো। আমার ল্যাঙ্গুয়েজ আজকে হবে। এই যে ওই যে ঘষা ড্যাশ, ওই কি যেন বলে, টিনা ঘোষাল, এই যে ঘষণীটা আবার এখানে ঘষতে এসেছে। একে বলে কোনো লাভ নেই গো। এটাই তো চায়, মানুষের চোখের জল যে কতটা অভিশাপ আনে পরে বুঝবে। তোর বুঝতে হবে না, তুই নিজের পেছনের গন্ধ শোক, যা। তোর নিজের পেছনের গন্ধ শোক। সব কটা গাধার বাচ্চা গাধা, এদের বাপমাগুলো পর্যন্ত গাধামো করে এদেরকে পয়দা করেছে। নতুবা যেখানটায় আমি আমার ভিডিওতে বারবার বলে যাচ্ছি যে না, যেই হাসির আওয়াজ নিয়ে লোকে মনে হয়েছে সেটা মধু আন্টির হাসির আওয়াজ নয়, সেটা মালতী মেশোর হাসির আওয়াজ। একটা জায়গাতেও বলিনি। ইভেন আমি পরিষ্কার করে দিয়েছি, আমার সঙ্গে মধু আন্টির যতটুকু কথা হয়েছে তাতে করে আমি এইটুকু আশা রাখি, কারণ আমাকে এই আশা দেওয়া হয়েছে যে যদি কোনোদিনও সুতপা মেয়ের কাছে যাই, মেয়ের সঙ্গে কথা হয়, তোমাকে জানাবো, তুমি জানতে পারবে। পরিষ্কার ভাষায় বলে দিয়েছি। পিন মারতে আসা, পিন উল্টো এমন জায়গায় গুজে দেবো না, খুঁজে পাবি না বের করার জন্য, জানোয়ারের বাচ্চাগুলো। লিখেছে সত্যি তাই। ওর এই সময়ে এত কষ্ট, এটা কে লিখেছে? মহুয়া পাল। ওর এই সময় এত কষ্ট দাও কি করে? মানুষ তুমি না, কি মনে হচ্ছে? ঠিক তোর মায়ের মতন, মনে হচ্ছে। তোর মা যা, আমিও তাই। বুঝতে পেরেছিস? চল ফট, তোর কমেন্টার পড়লামই না। মানুষ না, তোর মা যা, আমিও তাই। এবার মিলিয়ে নাকি? যাই হোক, এইবার আসি মারুর লাইভে। গতকালকে ওর লাইভটা যে করছিল, আমি অবাক হয়ে গেছি, এত দেরিতে লাইভ। দেখো, আমি কিন্তু আবার নর্মাল মোডে চলে এসেছি। যাকে যতটুকু দেওয়ার পুষিয়ে দিয়ে দেবো, 1 ইঞ্চি কম রাখবো না। এমন দেবো না ভাববে যে আহ কি দিল, এরকমটা মনে হবে। আবার যেখানটায় আমাকে নরম হওয়ার, সেখানে আমি ঠিক নরম হয়ে যাব। রাবণ যখন সাজাচ্ছিস, রাবণের 10 মাথার মতন, 10টা মুখের মতন বান সহ্যও করবি। বুঝতে পেরেছিস? তো চলো এবার মারুর লাইভে আসি, মারুর লাইভ নিয়ে আসি। মারুর লাইভ করছিল, কথা বলছিল, শরীরটা অসুস্থ ছিল। আমি যতদূর জানি, পার্সোনাল অভিজ্ঞতা না থাকার কারণে স্ট্যাম্প মেরে বলতে পারছি না। এইটুকু আমি জানি যে এই সময় মুড যেমন সুইংস হয়, প্রচণ্ড পরিমাণে মুড সুইংস হয়, যেরকম কিনা আমাদের পিরিয়ড চলাকালীন হয়। আর এই গর্ভাবস্থায় প্রথম 3 মাস তো প্রচণ্ড পরিমাণে মুড সুইংস হয়, পুরো গর্ভাবস্থা জুড়েই চলতে থাকে, কারণ শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। তারপরে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে রিয়াকশান তৈরি হতে থাকে, চেঞ্জেস আসতে থাকে। তো সেই কারণের জন্য এই সময় মুড সুইংস হওয়াটা কিন্তু বড্ড স্বাভাবিক। তো মারুরও সেটাই হয়েছে, মুড সুইংস হয়েছে। তার সাথে সাথে শরীরটাও ভালো ছিল না। হতেই পারে ভালো না থাকার কারণ। আজকে মারু ভিডিও দিয়েছে, সেটা এখনো দেখা হয়নি, সেটা দেখে পরে ভিডিও করব। ঠিক আছে, কন্টেন্ট তো হবে। তবে হ্যাঁ, যেটা দেখছি, আমিও মানুষের বাচ্চাই, আমিও মানবিকতা বজায় রেখেই করি। অমানুষ কখন হয়ে উঠি, কাদের জন্য হয়ে উঠি? যখন আমার মানবিকতা দেখতে না পেয়ে আমাকে বিনা কারণে অমানুষ প্রমাণ করার চেষ্টা করে, তখন তাদের জন্য আমি অমানুষ হয়ে যাই। ঠিক আছে, তো এবার ওর শরীরটা ভালো ছিল না, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে,
বিকালবেলা ঘুমিয়ে পড়েছে, রাত্রেবেলা উঠেছে, বেশ ভালো হয়েছে। এবার তারপরে থেকে লাইভ করা শুরু করেছে, বেশ ভালো কথা। তারপরে থেকে না, তারপরে খাওয়া দাওয়া হয়েছে, হেনাতেনা হয়েছে, তারপরে লাইভ করা শুরু করেছে। আচ্ছা, বলতে বলতে এইবার কন্টিনিউয়াসলি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর মার আশা নিয়ে বারবার ভিডিও করে যাচ্ছে, তার তালিকায় আমি ছিলামই না, আমি থাকবো না। আমি যখন কনফার্ম হব তখন বলবো, যেরকমটা কিনা আমি কনফারেন্স কল দিয়ে পাবলিককে শুনিয়ে আমি বলেছিলাম যে আমি যা বলেছি ঠিক বলেছি, আমি কনফার্ম হব, দেন আমি গিয়ে অ্যালিগেশন লাগাবো। তার আগে কিন্তু আমি অ্যালিগেশন লাগাবো না। আর যেখানে আমি জানি যে না, ওদের মধ্যে এখন কথাবার্তাই বন্ধ, অভিমান, ইগো প্রবলেম, এগুলো আমি বলেছি। আমি যে মায়ের সাথে ইগো কিসের, মায়ের সাথে অভিমান কিসের, আমি বলেছি। আর এই জানোয়ারের বাচ্চাগুলো বলে আমার জন্য ও কেঁদেছে, তাই না? রোগড়ে দেবো ভালো মতন, ভালো করে রোগড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে শরীরটা খারাপ ছিল, এবার লাইভ করছে, কথা বলতে বলতে কন্টিনিউয়াসলি ওর মাকে নিয়ে কথা হচ্ছে, কার লাল কার্ড দেখা গেছে, কার পলা দেখা গেছে, কার সায়া দেখা গেছে, কার পেটিকোট, এই সমস্ত নিয়ে কমেন্ট করছে। আর এইবার খুব স্বাভাবিক, একটা সেন্সিটিভ টাইম ওর লাইফে শুরু হয়েছে। আর সর্বোত্তম মানুষের জীবনে এই ফেজটা, সর্বোত্তম একটা মহিলার জীবনে এইটা সর্বশ্রেষ্ঠ ফেজ, মাতৃত্ব। তো সেইটার মধ্যে দিয়ে সবে ফার্স্ট স্টেপে মারু পা দিয়েছে, ফার্স্ট স্টেপ রেখেছে। এই সময়তে সবার থেকে যদি কেউ কাছের থাকে সে হচ্ছে স্বামী, দেন মা, তারপরে শাশুড়ি, আত্মীয় পরিজন, সবাই। আগে স্বামী, তারপরে কিন্তু মা। তো স্বামী তোর সাথে আছেই, মা নেই। এই জায়গাটা ওর এখন দারুণ সেন্সিটিভ মোমেন্ট হয়ে রয়েছে। আর সেই জায়গাতে কাঠি করছে কে? আমি না, ঠিক আছে? তো এই কাঠি করার জন্য এবার সহ্য করতে না পেরে মারু কান্নাকাটি করেছে, এবং খুব হেভি কান্না করেছে, মানে লাইট কান্না করেনি, খুব বাজেভাবে কান্না করেছে। আর ওর চোখের জল যে আমি সহ্য করতে পারি না, সেইটা আর কেউ না জানুক, কিছু মানুষ, শুধু আমি সহ্য করতে পারি না, আমরা অনেকে আছি সহ্য করতে পারি না, সেটা কিন্তু মারু ভালো মতন জানে যে ওর চোখের জল আমরা বেশ কয়েকজন আছি যারা আমরা সহ্য করতে পারি না, ঠিক আছে? আমার তো কিন্তু অবশ্যই আছে, সেই কিন্তুর জায়গায় যাচ্ছি। তার আগে বলে নি, এই যে কান্নাকাটি তুই করেছিস, এটার কোনো রিজন আছে? কি তোর কাছে পুরো পার্টিকুলার রিজন? এতদিন মানুষ তো কত কি বলে গেছে, কই তখন তো মুখ চাগর করে কিছু বলতে আসিসনি। ফারাক তো তোর পড়েনি যখন তোর চরিত্র নিয়ে বলেছে, আমার চরিত্র নিয়ে, তোর চরিত্র নিয়ে একসাথে বলেছে, আমি তোর চরিত্র খারাপ করতে চেয়েছি সেটা নিয়ে বলেছে। কই সেই সময় তো একটাবার প্রতিবাদ করতে আসিসনি। কি বলেছিস? সবসময় সবকিছু চিৎকার করে প্রমাণ করা যায় না। তাহলে আজকে কেন কান্না করছিস? আজকে কেন তোর চোখ থেকে জল বেরোচ্ছে? সেই সময় কতবার বলেছি মারু, একবার বল। যেভাবে আমাকে নিয়ে বলা হচ্ছে, কারণ আমি তোকে নিয়ে গেছিলাম তখন, ওই 3 দিনের জন্য আমি তোর গার্জিয়ান ছিলাম। কতবার বলেছে চরিত্র নিয়ে। আরে সুতোবাদীকে বলছে বলুক গে যাক, তাতে আমার কি যায় আসে, তাই না? তাতে আমার কি যায় আসে? মানুষের বাচ্চা তো মাঝে মাঝে মুখ খুলতে হয়। যে আমাকে সুতোবাদী দায়িত্ব করে নিয়ে গেছিল, আমার এইটুকু অসুবিধা হতে দেয়নি। আমি বমি করেছি, সে কাচিয়েছে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। মানুষের বাচ্চা হলে পড়ে না, একটাবার বলতিস। আর আজকে যেখানটায় তুই জানিস যে তোর বাড়িতে তোর মা নেই, খুব কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটা স্বাভাবিক। যে আমার মা নেই, এই সময় আমার মাকে চাই, মা নেই, অথচ সবাই বলছে। চরিত্র সময়ে তোর কষ্ট হয়নি যে কেউ ছিল না, অথচ আমাদেরকে নিয়ে নোংরা কথা বলে যাচ্ছে? হ্যাঁ, এই সময় কান্না করছিস, এটাও দেখে খারাপ লাগছে। ওই সময় চুপ ছিলিস, তার জন্যও কষ্ট হয়। একটাই কথা, যে যাই বলুক না কেন, কান্না করে নিজের ক্ষতি করবি না। মানুষ নিজের প্রফিট ছাড়া কিচ্ছু বোঝে না, কেউ না। তুই নিজের প্রফিট ছাড়া, বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা প্রফিট ছাড়া কিছু বুঝবো না। সবাই সুতোবাদীর মতন ছেড়ে দিয়ে চলে যাবে না। রেজিস্ট্রি করতে গেছিস, চাইলে তো আমি ভিডিও করেই রাখতে পারতাম, পরে ছাড়বো। একটা ফুটেজ নেই আমার কাছে, শুধুমাত্র তোদেরকে ছবি তুলে দিয়েছিলাম, আমার ফোন থেকে ছবি ভালো আসে, সেই কয়েকটা ছবি আছে মাত্র, আর কিচ্ছু নেই। সবাই সমান হয় না, ঠিক আছে? আর তোর যারা শুভাকাঙ্ক্ষী,
তুই বলছিস তুই ভিডিও দেখিস না, অথচ তোর যারা শুভাকাঙ্ক্ষী তোকে এই পরিস্থিতিতে তোকে ভিডিও লিংক পাঠাচ্ছে, তোকে স্ক্রিনশট পাঠাচ্ছে বা স্ক্রিন রেকর্ড করে পাঠাচ্ছে। ওয়াও, কি সুন্দর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তুই মিশছিস, তাই না? কি সুন্দর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তুই মিশছিস। বাহ 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 বাহ। তাদেরকে ব্লক করছিস না কেন, যারা কিনা তোকে এই সমস্ত জিনিস তোকে পাঠাচ্ছে, যেটা তুই ইগনোর করছিস? শাসন করার অধিকার আমার নেই, কাউকেই না। শাসন করার অধিকার আমার নেই। নিজের কন্টেন্টের স্বার্থে শুধু এইটুকুই বলছি। ফার্স্ট কথা, ওর ওই যে চোখের জল পড়েছে, সেই চোখের জলের দায় আমার না, কারণ আমি বলিনি মধু আন্টি এসেছে। আমি জানি মধু আন্টি যায়নি, মধু আন্টির সঙ্গে ইভেন মারুর কথা পর্যন্ত হয় না। আমি অনেক চেষ্টা করেছি, আমি মাকেও অনেক বুঝিয়েছি, আমি মেয়েকেও অনেক বুঝিয়েছি। আর হ্যাঁ, এই ভুল ধারণা কিছু নোংরা মেন্টালিটির মানুষের মধ্যে আছে, সেটা হচ্ছে যাকে নিয়ে কন্টেন্ট করছি তার সঙ্গে যোগাযোগ রাখা যায় না। কেন? কোথায় লেখা যে আমি যদি মারুকে নিয়ে কন্টেন্ট করি তাহলে আমি মারুর সাথে কথা বলতে পারবো না, যোগাযোগ রাখতে পারবো না? কোথায় লেখা আছে? আমি মারুকে নিয়ে ভিডিও করছি, আমি মধু আন্টির সঙ্গে যোগাযোগ করতে পারবো না, বা মধু আন্টি আমার সঙ্গে কথা বললে কি একটা হয়ে যাবে? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? এমন কন্টেন্ট করবোই কেন যে আমি তার সঙ্গে ফোনটা ঘুরিয়ে কথা বলতে পারবো না? কেন এমন কন্টেন্ট করব? আমি যদি চাই আমি এখনো মারুর সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, তুলবে কি তুলবে না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তুলবে কি তুলবে না। যেদিন ও কমিউনিটি পোস্ট দিয়েছে যে বেঁচে থাকলে আবার ফিরে আসবো, কালকে ভিডিও নিয়ে আসবো, বুকের ভেতর তোলপাড় হয়ে গেছে, তোলপাড় হয়ে গেছে। ওকে ফোন করতে পারিনি, কারণ হচ্ছে সারাউন্ডিংয়ে ও তো ঠিক আছে, চলো, ওর সারাউন্ডিংটা খুব খতরনাক ভাই। আমার ইমোশনস নিয়ে বারবার এরকম কচলাবে সেটা আমি আর চাইনি। সেই কারণে আমি অন্যদিকে ফোন করেছি যে একবার খোঁজ নাও কি হলো, আমার কিন্তু ভালো লাগছে না, আমার কিন্তু ভালো ঠেকছে না। আর সেখানে ও ওইভাবে হাউ হাউ করে কেঁদেছে, আর দায় আমার উপর চলে আসলো। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। একটাই কথা, ভিডিওটা যদি দেখে থাকিস, কোনো সোর্সের মাধ্যমে আমার ভিডিও দেখতে হবে না, যদি আমার ভিডিও দেখে থাকিস, একটাই কথা বলবো, এরকম সব কিছুকে ইগনোর কর। আজকের থেকে তুই সোশ্যাল মিডিয়াতে নেই, বহুদিন ধরে আছিস, মন্দিরার ফেস তুই পার করে এসেছিস, আজকে তোর ফারাক পড়ছে কেন? ফারাক পড়তে দেওয়া চলবে না। বি স্ট্রং, মেন্টালিটি স্ট্রং করে নে। আরে যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকিস না, ভগবানকে দিন রাত, আল্লাহর কাছে দিন রাত থ্যাংক ইউ বল, আর সেটাকে আগলে রাখ। এই সমস্ত আন্ডু পান্ডু সান্ডু কে কি বললো, ইনক্লুডিং মি, আমরা কি বললাম এটা ধার ধারিস না। স্বামীর সাথে থাক, প্রেগনেন্সি পিরিয়ডটা এনজয় কর। পিসিওএস থাকার পরেও ভগবান তোকে দিয়ে দিয়েছে, এটা তোর পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। এই সৌভাগ্যটাকে এইভাবে বাজে দিকে নিস না, ঠিক আছে? ডোন্ট ক্রাই, কান্না করবি না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আমার হাইপার হওয়ার কারণ, আমার হাই ভোল্টেজ ভিডিওর কারণ আশা করছি তোমরা বুঝতেই পেরেছো। সবাই ভালোবাসার মর্যাদা দিতে পারে না, তাই বলে যারা ভালোবাসে তাদের ভালোবাসাটাকে ফেক বলার অধিকার কেউ দেয়নি, কেউ দেয়নি। চলো, টাটা, গুড নাইট।